সব পরিস্থিতিতেই সব রকম কাজ করার অভ্যেস আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন আমরা আছি পারমিতার বাপের বাড়িতে। পারমিতার শরীর অসুস্থ কয়েকদিন হলো, তো ওকেই দেখতে এসেছিলাম। ও এখন বাপের বাড়িতে আছে। আর দেখো এখানে দিদিও এসছে দেখতে, আর ওর বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে নাকি কালকে, তাই বলছিল যে থ্রেডিং করবে একটু, তাই সুতাও ছিল না, কাছে নিয়ে আসিনি। দিদি বলেছিল, মনে নেই আমার, তো এমনি নর্মাল যে সুতো থাকে সেটা দিয়ে তুলে দিচ্ছি, যেহেতু সুতো নেই কোনো ব্যাপার না, ওটা দিয়ে হয়ে যাবে। আর এখানে নিচে বসেই করে দিচ্ছি আর কি, পার্লারের চেয়ার তো আর নেই। আর এখানে যে চেয়ার ছিল ওখানে জামা কাপড় মানে জিনিসপত্র রাখা ছিল, তাই বললাম কোনো ব্যাপার না, এইভাবেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে মেশো রান্নায় ব্যস্ত ছিল, তাই যে ওগুলো ঠিক করে দিবে তারও ইসে নেই আর কি, তাই কোনো ব্যাপার না, ওভাবেই কাজ করে দিলাম। হয়ে গেল আর কি ভুরু প্লাক। তারপরে আমরা চলে আসলাম এখন পারমিতার বাড়ির পেছনেই, মানে বাপের বাড়ি যে তার পেছনেই আমাদের কাকার জায়গাটা, তোমাদেরকে তো সেদিনও দেখালাম। তো মেয়ে দেখেনি জায়গাটা, মেয়েকে নিয়ে চলে আসলাম আজকে। ওর স্কুল থেকে নিয়ে এসে তোমাদের দাদাভাই আর দিদিও আসলো দেখতে। আর তারপর চলে আসলাম দেখো সন্ধেবেলায় মেয়েকে টিউশনে দিয়ে বাড়িতে। আর ভূতু এসছে এখানে। আবার করো একটু ঠাকুর নামও করো, দেখি 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 ঠাকুর নামও করো। এই যে দেখি, শোনো, এই যে ডাকে ঠাকুর নামও করো, একটু ঠাকুর নামও করো। ঠাকুর নামও করো, ঠাকুর নামও করো। ঠাকুর কই ঠাকুর? ওইটা হলে উলো দিল, এরপর একটা যে দিবে শঙ্খ বাজাবে। আমার ভূতু সোনা এখন নতুন নতুন একটা একটা করে জিনিস শিখছে, আর তোমাদের সাথেও আমি মাঝে মাঝে যতটুকু পারি শেয়ার করি আর কি। আর এদিকে দেখো তারপর মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে চলে আসলাম। আর একটাই পরীক্ষা, দুটো পরীক্ষা বাকি আছে ওর, তো মানে লেখা পরীক্ষা দুটো বাকি, এমনি দুটো হাতের কাজ শারীর শিক্ষা ওটা বাকি। তো মেয়ে বলছে যে অনেক দিন থেকে কিছু খাই না, পরীক্ষা করে ওকে কিছুই খাওয়াচ্ছি না বাইরের জিনিস, তো আজকে খেতে চাইলো মোমো। তো চলে আসলাম এখানে, কিন্তু দুঃখের বিষয় মোমো ছিল না। তো তারপর মেয়ে বললো যে ব্রেড চপ খাবো, তো আমাদের জন্য দুটো ব্রেড চপ নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই খাচ্ছে হচ্ছে ভেজ চপ, ডিমের চপ ছিল না, তো ভেজ চপ খাচ্ছে, আর আমরা ব্রেড চপ খেয়ে নিলাম। ওকে পরীক্ষার সময় উল্টো পাল্টা কিছুই দেই না, ভয় লাগে যদি শরীর খারাপ হয়ে যায়, আবার ওর তো একটুতেই কিছু হজম হয় না, তার জন্য আর কি। তারপর দেখো চলে আসলাম বাড়িতে এসে ওকে আমি এখন একটু পড়তে বসিয়ে দিলাম। তামিলনাড়ু না না না, হ্যাঁ তামিলনাড়ু প্রদেশ, সমুদ্র ব্যবস্থা তামিলনাড়ু প্রদেশ, তো গুজরাট প্রদেশ, অবন্তিকা, শিপ্রা নদীতে অবস্থিত মধ্যপ্রদেশ, কাঞ্চিপুরম, চেন্নাই শহরের পাশে অবস্থিত তামিলনাড়ু প্রদেশ, কাশী, গঙ্গা নদীতে অবস্থিত উত্তরপ্রদেশ, হরিদ্বার, এটা ধরলো না না, গঙ্গা নদীতে অবস্থিত উত্তরাখণ্ড প্রদেশ, মথুরা, সরি যমুনা নদীতে অবস্থিত উত্তরপ্রদেশ, উত্তরম যৎসমুদ্রস্য হিমালয়স্য ইব দক্ষিণাং, তো যাই না বসেতাৎ কি ছিল, বসেতাৎ ভারতম নাম ভারতী যৎসমুদ্র। ওর কালকে সংস্কৃতি জ্ঞান পরীক্ষা, তো সেটাই পড়াচ্ছিলাম ওকে, ধরছিলাম। আর এদিকে দেখো দুপুরে মশারি করে ঘুমানো হয়েছে, মশারিটা সাইডে একটু গুটিয়ে রেখেছি, কারণ কিছুক্ষণ বাদেই আবার নামিয়ে বিছানা করতে হবে তাই। আর মেয়ে এদিকে এসে জ্যাকেট ট্যাকেট খুলে এখন কম্বল গায়ে দিয়েই পড়ছে, আর তোমাদের দাদাভাই পাশে হচ্ছে খেলা দেখছে না কি করছে। বললাম মেয়েকে একটু পড়াও, ও বলছে আমার দ্বারা হবে না, তুমিই করো। তো চলো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে কাল।